وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা বেশ কিছুদিন পূর্বে রমাদান পাওয়ার জন্য দোয়া করতেছিলাম এবং মুমিনের হৃদয়ে রমাদানকে কেন্দ্র করে এক বাসনা, এক তামান্না তৈরি হচ্ছিল এবং অনেক মুমিন তারা অনেক প্ল্যান করে রেখেছিলেন রমাদানকে কিভাবে প্রোডাক্টিভ করা যায়। কিন্তু একে একে মুমিনের জীবনের আনন্দজনক ফুরাতে শুরু করেছে। একটি একটি করে আমাদের মাঝ থেকে 13টি রমাদান আজকে বিদায় নিতে চলেছে। সত্যি বলতে মুমিন সবসময়ের জন্য চায় রমাদানের মধ্যে এরকম বারাকাপূর্ণ মাস তার জীবনের প্রতিটি দিন এভাবেই বয়ে চলুক। আসলে কতটা বারাকাপূর্ণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যখন কোনো ব্যক্তি রমাদানে আল্লাহকে খুশি করার জন্য সিয়াম পালন করে, তার জীবনের সব গুণ এই সিয়ামের বদৌলতে মাফ হয়ে যায়। সুবহানাল্লাহি বিহামদিহি। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আবার যখন এই আল্লাহর বান্দা তার রবের সামনে দাঁড়িয়ে আবার কিয়ামুল লাইলে দাঁড়িয়ে দীর্ঘ সময় ধরে তেলাওয়াত করে, তার এই হৃদয় নিংড়ানো, আবেগ উজাড় করা, এই সুন্দর খুশু এবং খুজুর সহিত বিনয়ী যে সালাত, এটা যখন সে আদায় করে, ঠিক এই সালাতও তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুধু কি তাই, এটার ফজিলত নিয়ে আমরা ইত্যাদি অনেক আলোচনা আগে শুনেছি। যে মাসে শয়তানকেও বন্দী করা হয়েছে, যে মাসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের দরজাটা বন্ধ করে দিয়েছেন, যে মাসটায় জান্নাতের দুয়ারগুলো আল্লাহ খুলে দিয়েছেন আর আমাদেরকে আহলান ওয়া সাহলান বলছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা এই রমাদানকে কতটুকু কাজে লাগাতে পেরেছি। আমার একটু চোখটা বন্ধ করে যদি চিন্তা করে দেখি, আমার মাস থেকে 13টি রমাদান বিদায় নিতে চলেছে। আমি এই 13টি রমাদানে আমার জীবনের গুনাহকে মাফ করতে পেরেছি। প্রতিটি দিনই তো আল্লাহ তোমাকে অফার দিচ্ছেন। আমি কি আমার রমাদানের পূর্বে আমি যে বদ আমলগুলো করতাম সেগুলো কি ছাড়তে পেরেছি? আমার জীবনে কি নতুন কোনো আমল যোগ হয়েছে? আমি কি এই রমাদানে নতুন কোনো সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমার জীবনের পিছনের যেটা হয়ে গিয়েছে আমি এই রমাদানের পর থেকে আর কখনো এই কাজগুলো করব না? অথবা এমন কি করেছি যে এই রমাদানের পূর্বে আমি কিছু আমল করতাম না, এখন থেকে রমাদানের পর থেকে বা রমাদান থেকে আমি নতুন এই আমলগুলো যোগ করব, এরকম প্ল্যান কি সবাই করেছি? যারা করেছি তাদের জন্য সুসংবাদ, তাদের জন্যই ঈদ উল ফিতর। আর যারা করতে পারিনি তাদেরকে আসমানের মালায়েকাদের সরদার রূহুল আমিন জিবরাইল আমিন তিনি দোয়া করতেছেন, হে নবী আপনি বলে দেন যেন রমাদান পেল তার জীবনের গুনাহ মাফ করাতে পারলো না। সবই আপনাদের জানা হাদিস, শুধু একটু স্মরণ করিয়ে দিচ্ছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে কে বলছেন? চিন্তা করেন, ফেরেশতাদের সরদার তিনি বলতেছেন যে যে ব্যক্তি রমাদান পেল তার জীবনের গুনাহ মাফ করাতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হোক। আর এই জমিনের মানব জাতির সরদার, সকল নবীদের সরদার, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, উম্মতের দরদি নবী, যিনি তার জীবন উম্মতের জন্য বিসর্জন দিয়েছেন, উম্মতের জন্য ত্যাগ তিতিক্ষা যা করার ছিল সবই করেছেন। যখন ইসলামের সুশীতল ছায়াতলে সবাই আসতে শুরু করলো, ইসলামের বিজয় হতে শুরু করলো, তখন তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। এবং প্রত্যেকটা নবীর একটা দোয়া ছিল, আমরা জানি যে দোয়াটা প্রত্যেকেই দুনিয়ায় করে ফেলেছেন।
আমার আপনার নবী যিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি উম্মতকে এত বেশি ভালোবাসেন, তিনি বলছেন আমি এই দোয়া দুনিয়াতে করব না, এটা সেই দিন করব যেদিন আমার উম্মত সবাই নফসি নফসি বলতে শুরু করবে, সবাই তার নিজের নাফস নিয়ে চিন্তা করবে, সবাই যেদিন ক্লান্ত হয়ে পড়বে, সব নবী যেদিন পেরেশান হয়ে পড়বে, সেই দিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সিজদায় লুটে পড়ে আমার রবকে সেই দোয়াটা সেদিন করব। সুবহানাল্লাহ। সেই নবী আমাদের কি বলছেন, তখন তার কাছে যখন দোয়া করা হচ্ছে তিনি তখন বলতেছেন, হে জিবরাইল ভাই, আপনি যেটা বলেছেন এটা আল্লাহ কবুল করুন। তার মানে তিনি দোয়া করছেন কি, আগে বুঝেন ভালো করে। তিনি বলছেন যে ব্যক্তি রমাদান পেল তার জীবনের গুনাহ মাফ করাতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হোক। আর সাইয়্যিদুল মুরসালিন তিনি বলতেছেন যে এই দোয়া আল্লাহ কবুল করুন। আপনি এবার বলেন এই দোয়া কি কবুল হয়ে গেছে নাকি পেন্ডিং আছে? কবুল হয়ে গেছে। আসমানের সর্দার যে দোয়া করে, জমিনের সর্দার যে দোয়া আমিন বলে, সে দোয়ার পাওয়ার আল্লাহর কাছে কত বেশি বলে আপনার কাছে মনে হয়? এবার চিন্তা করুন, চোখটা বন্ধ করুন, আমার জীবনে আমি আসলে কতটুকু, রমাদান তো অনেক পেয়েছি, হতে পারে আমার জীবনের শেষ রমাদান এটা, আমি কি আমার জীবনের গুনাহ মাফ করাতে পেরেছি কিনা? চোখটা বন্ধ করে আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন। আমি রাকিব আমার বিবেককে প্রশ্ন করি, আমার বিবেক আমার জবাব দিয়ে দেবে। আমার মনে হয় আজকে খুতবা আর দরকার নেই, এই একটা হাদিস বললেই শেষ হয়ে যায়, আর লাগবে না, এই হাদিসই শেষ। আমি যদি বলি এখন খুতবা শেষ, এটা আমার মনে হয় এনাফ। আপনারা কি মনে করেন? এটা এর চেয়ে বেশি কিছু লাগে না। আল্লাহু আকবার। তাহলে যদি কিনা আমি মনে করতে পারি যে আমার জীবনে গুনাহ আল্লাহ মাফ করেছেন বলে মনে হয়, তাহলে তো আলহামদুলিল্লাহ, সোনায় সোহাগা, নূরুন আলা নূর, আপনি আমি সফল কাম। আর যদি এমন হয় যে আমার বিবেক বলে হে আত্মা, এই নফস যদি আমাকে বলে রাকিব তোর জীবনের গুনাহ তো মাফ হওয়া দূরের কথা, তোর ছোট্ট একটা কবিরা গুনাহ তো পর্যন্ত মাফ হয়নি, বরং আরো নতুন গুনাহ যেন যোগ হয়েছে। তুই গীবত করেছিস, গীবতের গুনাহ যোগ হয়েছে। তুই মানুষের সঙ্গে অসৎ ব্যবহার করেছিস, অসৎ ব্যবহারের গুনাহ যোগ হয়েছে। তুই মিথ্যা কথা বলেছিস, এই মিথ্যা কথার গুনাহ যোগ হয়েছে। তুই সালাতের ভিতরে মনোযোগ দিয়ে সালাত পড়িস নেই, গাতা শোধ করার মতো 8 টাকা তো 20 টাকা পড়েছিস, এটা আল্লাহর জন্য হয় নাই, খুশুখুদের সহিত হয় নাই। এ সালাত বরং তোর কিয়ামতের দিনে তোর মুখে মেরে দেওয়া হবে। এবার আপনি চিন্তা করে দেখেন আমার কন্ডিশন কি। আল্লাহু আকবার। যদি আজকে আমি চলে যাই এই পৃথিবী ছেড়ে, তাহলে আপনি চিন্তা করে দেখেন আমার আমলের পাল্লা কোন দিকে ভারী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জি বলছেন, ফামাই যে কি, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, সেদিন কারোর আমলনামা দেওয়া হবে তার ডান হাতে, অথবা কারো দেওয়া হবে শিমালি, বাম হাতে। এবং বাম হাতে যে দেওয়া হবে এত সহজে দেওয়া হবে না। যেদিনের বিচারের ভয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ আমার হিসাবকে তুমি সহজ করে দাও। যার জীবনে কোনো গুনাহ নেই, যার জীবনের প্রত্যেকটা দিন তিনি আল্লাহর গোলামিতে কাটিয়েছেন, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনি সেকেন্ড, প্রত্যেকটা সময় তিনি, প্রত্যেকটা মুহূর্ত তিনি আল্লাহর গোলামিতে কাটিয়েছেন, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলতেছেন, আল্লাহ তুমি আমার হিসাবটা সহজ করে দাও। তাহলে হে উম্মাহ, আপনি চিন্তা করেন, আমি চিন্তা করি, আমার অবস্থা কি। এবার যদি আমার বিবেক আমাকে বলে যে না তোমার গুনাহ মাফ হয় নাই, তাহলে এখন কি করবা? এখন আমাদের হতাশ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার রব আমাকে কত ভালোবাসেন, আমার রব আমাকে কত ভালোবাসেন। আমি দফায় দফায় গুনাহ করি, আর আমার রব দফায় দফায় আমাকে মাফ করার জন্য পথ খুলে দেন। সুবহানাল্লাহ। শুধু কি পথ খুলে দেন, কি করেন আমরা সেটা নিয়ে আজকে কথা বলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা তো বললে সাথে সাথে আরেকটি কথাও বললেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি কদরের রাতে তার রবকে সন্তুষ্ট করার জন্য, তার গুনাহের জন্য যদি কিনা দীর্ঘ সালাতে দাঁড়িয়ে যায়, তার রবকে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করতে পারে,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার জীবনের সব গুনাহ তখনও মাফ করে দাও। এবার আপনি চিন্তা করে দেখুন, সময়টা আমাদের সামনেই আছে, আমরা এখন থেকে ডিসিশন নিই যে অন্তত পক্ষে এই 13 দিন যেভাবে কেটেছে সামনের দিনগুলো আর এভাবে কাটবে না, আমি আমার গুনাহ মাফ করাবোই যে কোনো মূল্যে। আপনি আমি একটুখানি চিন্তা করে দেখি, আমাদের জীবনে প্রতিটি মুহূর্তে আমরা চাই যে আমার একটা মেইন একটা ক্যারিয়ার আছে, একটা ফিউচার প্ল্যান আছে। এই প্ল্যানে হয়তো যদি কেউ স্টুডেন্ট হয় তার ইচ্ছা থাকবে সে মেডিকেল অফিসার হতে চায়। যদি কেউ ভালো ব্রিলিয়ান্ট হয় তাহলে সে হয়তো বলবে আমি বিসিএস ক্যাডার হতে চাই, অথবা কোনো কলেজের প্রফেসর হতে চায়, কোনো ইউনিভার্সিটির প্রফেসর হতে চায়, প্রশাসনিক ক্যাডারে থাকতে চায়, ইত্যাদি বিভিন্ন জায়গায় থাকতে চায়। যদি কারো বিজনেস আইডিয়া ভালো থাকে সে বিজনেস করতে চায়, এবং তার আইডিয়াই থাকে যে আমি ভালো কিছু করবো, তাই না? প্রত্যেকের একটা সফলতার জন্য একটা স্বপ্ন সবাই দেখে, প্রত্যেকের জীবনে একটা স্বপ্ন আছে, পাগল ছাড়, প্রত্যেকের জীবনের স্বপ্ন। কিন্তু মুমিনের জীবনের মূল স্বপ্ন কি হওয়া দরকার? জান্নাত। বিশ্বনবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 85 নম্বর আয়াত এটাও মুখস্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে বান্দা, তুমি কি জানো না তোমার এই রং তামাশার এই সাজানো দুনিয়াটা সেটা তুমি একদিন যে কোনো মুহূর্তেই চলে যাবা। সাপোজ আমি যদি আপনাদেরকে বলি অথবা গভর্নমেন্ট বলে যে আপনাদের নাম ধরে আজকে বিকেল 4টার সময় প্রত্যেককেই শিরশ্ছেদ করা হবে অথবা ফাঁসিতে ঝুলানো হবে, একটু ভাবেন, যদি কিনা বলা হয় প্রত্যেকে কি করা হবে? মৃত্যুদণ্ড দেওয়া হবে। ধরে নেন সালাত পড়ার অভিযোগে ধরে নেন বলা হলো যে প্রত্যেকে কি দেওয়া হবে? মৃত্যুদণ্ড দেওয়া হবে। এখন এই আপনি জানতে পারছেন নিশ্চিত 4টার সময় আমাদের প্রত্যেককে এট এ টাইমে ফাঁসিতে ঝুলানো হবে। বলেন তো এই এখন বাজে কয়টা? 12:30 প্লাস। এই 12:30 থেকে 4টা পর্যন্ত আপনার আমার জীবনের এই সময়টা কতটুকু সুন্দর হবে? এই সময়কে আপনি চিন্তা করবেন যে না, আমার বাসায় এখনো কিছু কাজ বাকি আছে, কাজটা দ্রুত 4 ঘন্টার মধ্যে কমপ্লিট করব, অথবা কাউকে দায়িত্ব দিয়ে যাব, অথবা আমার সন্তানকে ওসিয়ত করে যাবো এই জায়গায় এগুলো তাড়াতাড়ি সুন্দর করে করবো, এটা আমার স্বপ্ন। আপনি কি এটা করবেন না অন্য কিছু করবেন? কি করবেন বলেন? একটু সারা দেন, রেসপন্স করেন, কি করবেন? তাহলে আমার বোঝাতে সহজ হবে। অবশ্যই আপনি প্ল্যান করবেন যে না, জীবন তো শেষ, এই জীবনে এই দুনিয়াটাই মিথ্যা, যদি সত্যি এর জন্য মরতে হয় 4টার সময় অন্তত এই 4 ঘন্টাই আল্লাহর জন্য কাটিয়ে দিব। এবং সেই দিনের সালাত আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ সালাত হবে। আমি কি ভুল বললাম? সেদিনের সালাত আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ সালাত। সেদিনের সালাতে আপনার মনোযোগ আর বাইরে যাবে না। কিন্তু গভর্নমেন্ট আমাকে সময় দিয়েছে 4.5 ঘন্টা, কিন্তু আমার রব কি আপনাকে 4.5 সেকেন্ডও সময় দিয়েছেন? যে কোনো মুহূর্তে মালাকুল মউত আমার কন্ট্রোলে চেপে ধরতে পারে, আর আমাকে আমার রবের কিন্তু চলে যেতে হতে পারে। তাহলে আপনি চিন্তা করুন, আমি চিন্তা করি, যদি সত্যিই তাই হয় তাহলে আমাদের জীবনে প্রতিটা মুহূর্তে কেমন হওয়া দরকার? বলতো এই 4 ঘন্টায় কেউ কি খুব হাসি তামাশা দিন পার করবে? কখনোই পসিবল সেটা? তার সামনে যতই আপনি হাসির বস্তু দাঁড় করান সে বলবে ভালো লাগতেছে না, শক্ত এখন। তাহলে এবার চিন্তা করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে বান্দা, তুমি কি জানো না তুমি আমার কাছে গ্রেফতার হয়ে যাবে, আমার আদালতে তুমি আসামি হতে যাচ্ছ, অথবা আমার কাছে তুমি ধরা খাইতে যাচ্ছ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। এবং তুমি সফল অথবা বিফল হবে যদি কিনা কিয়ামতের দিন আমার রব আমাকে ডাক দিয়ে বলেন, আজকে তোমাকে আমি কি করলাম? পুরস্কৃত করলাম। পুরস্কারটা কি? ফামান যুহজিহা আনিন নার, তোমাকে আমি জাহান্নাম থেকে বাঁচিয়ে ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিলাম। সেটাই সবচেয়ে বেশি সফলতা, সবচেয়ে বেশি আনন্দের সুসংবাদ। আল্লাহ বললেন, এরপরে আবার বলতেছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর এই দুনিয়ার মোহে তুমি যেটাই করতেছো, আল্লাহে, আল্লাহ বলতেছেন
যে এই দুনিয়াটা একমাত্র ধোকার বস্তু ছাড়া আর কিছু নয়, এটা একটা মরীচিকা। এটা আমরা সবাই বুঝি, সবাই জানি। শিশু থেকে যুবক, যুবক থেকে বৃদ্ধ, তরুণ থেকে তরুণী, সবাই এটা বুঝি। নারী পুরুষ সবাই আমরা এটা বুঝি। কিন্তু কেমন জানি আমাদের এটা অনুধাবন হয় না। কেন হয় না জানেন? যখন আপনি দেখবেন পরকালের ভয় আপনাকে কাঁদায় না, যখন দেখবেন দুনিয়ার মোহ আপনাকে আচ্ছাদিত করে রাখে অল্লাহে, বুঝবেন আপনার আমার কলবের অবস্থা তখন আর ভালো নেই। আর এই কলব আমাকে জান্নাতে নিতে পারবে বলে আমি আশা করতে পারি না। যখন আমার রব, আমার পরকালীন ভয়ে, আমার রবের ভয়ে কাঁদায় না, যখন এই কলব বিগলিত হয় না, যখন এই কলব একেবারে শক্ত হয়ে থাকে পাথরের ন্যায়, তখন বুঝতে হবে এই কলবের অবস্থা ভালো না, আর এই কলব আমাকে জান্নাতেও নিবে না। আরেকটা কথা বলি, মনে রাখবেন, কেরোসিনের একটা পাত্রের ভিতরে আপনি যদি কিনা দুধ ঢেলে দেন, ওই দুধের কন্ডিশন ভালো থাকে না। আপনি যতই ভালো জিনিস দেন, বোতলটা যদি হয় কেরোসিনের, তাহলে ওর ভিতরে আপনি যতই ভালো জিনিস দেন, ভালো জিনিসটা নষ্ট হয়ে যাবে। ওইটাকে ক্লিন করতে হবে, তারপর ভালো জিনিস দিতে হবে। আর যে জিনিসটা একেবারে খারাপ দিয়ে আস্থা দিত, সেখানে আপনি কিভাবে ভালো ফসল আশা করতে পারেন? যে চোখ আল্লাহর গোলামি নয়, আল্লাহ দ্রোহিতায়, আল্লাহর বিধান বরাবরই লঙ্ঘন করে যাচ্ছে, সেই চোখ কিভাবে আল্লাহর ভয়ে কাঁপতে পারে আপনি চিন্তা করেন। এট এ টাইমে কখনো দিন এবং রাত যেমন একসাথে মিশতে পারে না, তখন আল্লাহর ভয়, আল্লাহর গোলামি এবং শয়তানের গোলামি একসাথেও চলতে পারে না। যে কোনো একটা চলবে। যখন আপনি দেখবেন যে যখন আল্লাহর গোলামিতে আপনি কাঁপছেন, আল্লাহর গোলামিতে আপনি বিগলিত হচ্ছেন, তখন বুঝবেন শয়তান আপনার থেকে পালায় গেছে। আর যখন দেখবেন আপনার আমার কন্ডিশন শয়তানের মানে গোলামি করতেই মজা লাগতেছে, আল্লাহর ভয় খুব বেশি আমার ভিতরে তাসির করতেছে না, তখন বুঝতে হবে আমার এই কলবের অবস্থা খারাপ, এটা শয়তানের গোলাম হয়ে গেছে। এটার চেয়ে ব্যাখ্যা আর মনে হয় বলার প্রয়োজন নেই। প্রিয় হাজিরিন, এই জন্য আমরা প্রত্যেকের দিকেই খেয়াল রাখি। এটা আত্মশুদ্ধির মাস। আমি কতটুকু নিজেকে পরিশুদ্ধ করতে পারতেছি, আমার দ্বারা কতটুকু দিনের খেদমত হচ্ছে, আমার দ্বারা দিনের কতটুকু উপকার হচ্ছে, আর কতটুকু দুনিয়ার কাজ হচ্ছে। ভাই দুনিয়া তো অবশ্যই প্রয়োজন, দুনিয়া অবশ্যই প্রয়োজন, কিন্তু অতটুকু যতটুকু আপনার পরকালকে হারায় না। মুমিনের জীবনে শুধু কি সালাত পড়া, কিয়ামুল লাইল করা, এগুলোই কি ইবাদত? মুমিনের জীবনে এমন কি সে সুন্নাহ পদ্ধতিতে বাথরুমে যাবে, সেটাই ইবাদত। মুমিন সুন্নাহ পদ্ধতিতে বিজনেস করবে, এটাই ইবাদত। মুমিন সুন্নাহ পদ্ধতিতে তার খাবার খাবে, এটা ইবাদত। মুমিন সুন্নাহ পদ্ধতিতে ঘুমাবে, সেটা ইবাদত। মুমিন তার কারোর আত্মীয় স্বজন বা ফ্যামিলিতে কোনো নতুন কোনো জিনিস গিফট করবে, এটাও ইবাদত। কিন্তু যদি কিনা সেটা বিলাসিতা হয়ে যায়, সেটা ইবাদত নয়। এজন্য প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের জীবনের গাইড নিতে হবে সুন্নাহ থেকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সুন্নাহটা কেমন ছিল, কিভাবে জীবন যাপন করেছেন তিনি। তিনি তো আমাদের আইডল। আমাদের আইডল তো কোনো কুফফার, কোনো জাহান্নামী লোক হতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিন, যে যার অনুসরণ করবে সে তার সাথেই প্রত্যেকটা স্টেপ পার করবে। এখন যদি কিনা আমার আইডল হয় কোনো জাহান্নামী মানুষ, আমি ইবাদত গুজার যতই হই না কেন, আমি তার সাথেই, সে যেখানে যাবে সেখানেই যাব। আমার নেতা যদি হয় কোনো তাগুত, আমার নেতা যদি হয় কোনো সেকুলার, আমার নেতা যদি হয় কোনো কুফফার, কোনো মুশরিক, তাহলে আমি যতই ইবাদত করি না কেন, সে আমাকে নিয়ে যাবে। আল্লাহু আকবার। আসুন, রমাদানকে এখনো সময় আছে, কাজে লাগানোর চেষ্টা করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং আরেকটু খেয়াল রাখতে হবে যে আমার দ্বারা ইসলামের কোনো ক্ষতি হয়ে যাচ্ছে কিনা, একটু খেয়াল রাখেন প্রতিটা কাজে। এতটুকু বললাম, আর কিছু বলবো না। এটা আমাদের মধ্যে হচ্ছে, আমার দ্বারা আমি ইসলাম প্র্যাকটিস করতে পারতেছি না, কিন্তু আরেকজনকে করতে দিচ্ছে না। এটা আপনি মনে করতে পারেন যে আপনি, আমি কি এত বড় পাপি না, কিন্তু একটু বিবেচনা করে দেখেন আমাদের এরকম হচ্ছে কিনা। হচ্ছে বলে আমি বলছি, হয় এটা হয়নি বলে আগাম এমনি বলতেছি না, হচ্ছে বলে বলছি, এতটুকু বলবো। আল্লাহু আকবার।
এবার আসেন তাহলে আমরা কি করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অফার দিয়ে দিচ্ছেন। আল্লাহ বলছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, যদি কিনা তোমরা কি করতে পারো, রমাদানে আরো বেশি কাজ করতে পারো। সেটা কি? আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 125 নম্বর আয়াতে বলছেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তোমরা কি করো, হারামের চত্বরে তোমরা সালাত আদায়কারীদের এবং ইতিকাফকারীদের জন্য একটা ব্যবস্থা করে দাও। ইতিকাফ করা, দেখেন ইতিকাফ করা এতটা গুরুত্বপূর্ণ ইবাদত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কখনো ছুটেছে? একবার তিনি ছুটেছিল, সেটা পরবর্তীতে তিনি রজব মাসে আদায় করে দিয়েছিলেন। আর একবার আমরা জানি হাদিসটা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেছিলেন, ইতিকাফ তিনি তার জীবনের শেষ যে দশক ছিল, তার জীবনের শেষ যে রমাদান ছিল, সে রমাদানে তিনি কতদিন ছিলেন? 20 দিন একাধারে তিনি ইতিকাফ করেছেন। কিন্তু কপাল পোড়া, আমাদের 20 ঘন্টাও ইতিকাফ করার সুযোগ কপালে জুটে না। হায়রে উম্মাহ, কি হতভাগা আমি, কি দুর্ভাগ্যবান আমি, কি হতাশা আমার জন্য। রমাদান পেলাম, অন্তত 20টা ঘন্টায় আল্লাহর জন্য ইতিকাফও করতে পারি নাই। এরকম হতভাগা আমরা অনেকেই। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মাহকে শিখিয়ে গিয়েছেন। তিনি মসজিদে ইতিকাফ করেছেন, শুধু নিজেই করেন নাই, তার পরিবার বর্গকেও ইতিকাফ করিয়েছেন। শুধু ইতিকাফ পুরুষের জন্য নয়, এটা নারীদের জন্য। যে যে ইবাদত করবে তার প্রতিদান সে পাবে। আমাদের গ্রামগঞ্জে এখনো বোধহয় এগুলো চালু আছে। ইতিকাফ করানোর জন্য মনে করি ইতিকাফ ফরজে কিফায়া, যদি কেউ এলাকার মধ্যে কেউ না করে তবে পুরা এলাকাবাসী দায়ী হবে। কিন্তু আসলে একটা ভুল মাসালা। ইতিকাফ যে করবে তার নিজের জন্য করবে, তাই না? এটার জন্য কি করা হয়, গ্রামে এখনো বোধহয় আছে, আল্লাহ মাফ করুক আমাদেরকে, কি করা হয়, এলাকার লোককে খুঁজে পাওয়া যায় না। আমাদের বাড়ির মসজিদে এরকম কাহিনী কয়েকবার হয়েছে, আল্লাহ না জানে এইবার হয় কিনা। আবার ধরে নিয়ে আসছে দূর থেকে একজন, আমি সবার ভেঙে বলতেছি না, দূর থেকে একজনকে ধরে নিয়ে আসছে, বলছে আপনি যা থাকেন আপনার প্রতিদিন একটা মজুরি হিসাবে দিয়ে দেবো। যে বেটা কিসেন দেয়, তো ওনারা প্রতিদিন দেখা যায় কত 300 টাকা ইনকাম করতে পারে। যদি কিনা মসজিদে আল্লাহর ইবাদত করতে পারে, 300 টাকা প্রতিদিন পায়, তাহলে আর দরকার আছে। ওনারা ধরে নিয়ে এসে বলে আপনি এতে কাপে বসায়, ওনারা ওই কিছু দিয়ে দেয়। আর যদি টাকা পয়সা না নেয় তাহলে পাঞ্জাবি টুপি আতর গেঞ্জি এইগুলো দিয়ে বলে ঠিক আছে এবার বাড়ি চলে যান, আমাদের দায় সারা শেষ। হাই রে কপাল, এই জাতি কিভাবে কল্যাণ প্রাপ্ত হবে বলেন তো? সকল রহমা সকল বারাকা কোন জায়গা থেকে আসে? আমাদের হাতের কামাই নাকি? আমরা কি নিজেরাই করতে পারবো? আমি যদি চাই এখন খুব চমৎকার করে একটা কোনো কাজ করে ফেলবো, সম্ভব? আমার রবের রহমত ছাড়া, কোন রহমত ছাড়া সম্ভব না তো। কিন্তু সেই রবকে আমরা ফাঁকি দিয়ে রবের চোখে ধাঁধা দেওয়ার মতো একটা অবস্থা আমরা তৈরি করতে চাচ্ছি, যে আল্লাহ দেখো অন্তত এলাকায় একজনে বসাইছি, মসজিদ একেবারে ফাঁকা না, আমরা কিন্তু মোটামুটি চোর হলো ইমানদার কম না। ঠিক আছে, এটা আসলে হাসি না, এটা দুঃখ, বুঝছেন? যুবক ভাইরা কতজন আছেন, চাইলে সম্ভব। যখন দেখবেন আপনার ভালো কাজ করতে খুব মজা লাগতেছে, আপনি ভালো কাজে অন্য কাজগুলোকে ত্যাগ করে নিয়াত করছেন যে না আমি 10 দিন বসবো, এতে কাজ করব, আল্লাহর জন্য নিবেদিত হয়ে যাব, তখন বুঝবেন আপনার রব আপনার কলকে দ্বীনের জন্য নিবেদিত করেছেন। আর যখন দেখবেন আপনি তেমন ব্যস্ততা নাই, চাইলে বুঝতে পারেন, কিন্তু আপনার বিভিন্ন ব্যস্ততা কেমন যেন মাথায় ঘুরতেছে, কিন্তু আসলে এই 10 দিনে আহামরি আপনি ভালো তেমন কিছু করে ফেলেছে, বিষয়টা আবার এমন না। খুব যে চাপে আছেন তাও বিষয়টা আবার এমন না, খুব যেরকম চাপে আছেন তাও বিষয়টা এমন না। কিন্তু দেখবেন আপনি মানে সবের কাছে কেমন যেন আপনার কাছে মনে হয় এটা একটা জেলখানা আয়না ঘরের মতো। আপনার কাছে এরকম যখন মনে হবে তখন বুঝবেন এই কল্পের অবস্থা খুব খারাপ। এই কল্পকে আমার রব কবুল করছেন। আচ্ছা বলেন তো, এই পৃথিবীতে আল্লাহর গোলামি কি সবার করার আল্লাহর জন্য খুব জরুরি?
এই পৃথিবীতে সবাই আল্লাহর গোলামি করবে, এটা খুব আল্লাহর জন্য খুব জরুরি। এই পৃথিবীতে সবাই যদি আল্লাহর গোলামি করে তাহলে আল্লাহ জান্নাতে জায়গা কম পড়ে যাবে? আচ্ছা, যদি কেউ ইবাদত না করে তাহলে আল্লাহর জন্য কি খুব ক্ষতি হয়ে যাবে? ক্ষতি যা হওয়ার আমাদেরই হবে, যা হওয়ার আমাদের, কল্যাণ যা হওয়ার আমাদের। এবং মনে রাখবেন, একটা ছোট্ট একটা সমীকরণ আপনাদেরকে বলে দেই, আপনারা এটা মিলাবেন। এটা আমার থিসিস, ভুলও হতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ হাদিস এবং কোরআনের আলোকে আমি এটা বলছি, ইনশাআল্লাহ এটা সঠিক হবে। সেটা হচ্ছে, যখন আপনি দেখবেন আল্লাহর গুলামি ছেড়ে আপনি দুনিয়ার পিছনে ছুটতেছেন, তখন ওই দুনিয়া আপনাকে ফাঁকি দিবে। কিভাবে? দেখবেন হুট করে আপনি একটা বিপদে পড়ে গেছেন, যে বিপদে আপনি যেটা ইনকাম করছেন তার চেয়ে বেশি চলে গেছে। দেখবেন আপনি হারাম টাকা ইনকাম করে আপনি কিছু টাকা জমাই ফেলছেন, হুট করে আপনার স্ত্রীর অসুস্থতা তৈরি হয়ে যাবে। ওইখানে আপনি যা কামাই করছেন আপনার হেতা খেতা সব বিক্রি করে ওখানে দিতে হবে। এরকম হয়েছে কিনা অনেকে? নামাজ পড়ে বেচারা ভালো, কিন্তু কিছু কিছু হাদিয়া নিজের পকেটে ঢুকাই, সেটা হাদিয়া মনে করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তাকে খাইয়ে দেয়নি। এরকম কাহিনী হয়েছে না? এবং সামনে আপনি দেখতে পাবেন, খেয়াল রাখবেন, আপনি বিশ্বাস করে ট্রাই করে দেখেন, একটু কিছু টাকা মানুষের টাকা নিয়ে বা হারাম কিছু খাইয়েন, এই অবস্থা কি হয় আপনি টের পাবেন, দেখেন। কিন্তু আপনি হালাল ইনকাম করেন, পার ডে আপনার 100 টাকা ইনকাম, হালাল ইনকাম করেন, বারাকায় এত হবে আল্লাহে, এটা আপনার মানে আমি মুখে বোঝাতে পারবো না। আমি নিজ চোখে দেখেছি, নিজ চোখে দেখেছি যে হালালের এত বারাকা আল্লাহ দিতে পারেন, এটা অকল্পনীয়। আপনি ভাবতেই পারবেন না আল্লাহ পাক আপনাকে কোথা থেকে এত নিয়ামত দিয়েছে। হুট করে দেখবেন আপনি হারাম কিছু ইনকাম করে নিজের পকেটে ঢোকাইছেন, তখন আপনি দেখবেন হুট করে আপনার নয়নের পুতুলি, আপনার ছোট্ট সোনামণি যেটা ছিল, হুট করে অসুস্থ হয়ে পড়ছে, হুট করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আপনি এটা দিয়ে কি করতে পারবেন না? আগাইতে পারবেন না। এখন আপনি যা গুছাইছেন সব ওর পিছনে চলে গেছে। আপনি বলবেন কই ভাই, কতজন এতে কত কিছু করে বিশাল কিছু করে ফেলছে। আচ্ছা দেখেন, উপরে যত সুন্দর চাকচিক্য দেখা যায়, ভিতরে অবস্থাটা আপনি দেখেন, একটু ভিতরে ঢোকেন, কতটুকু সে ভালো আছে। শুধুমাত্র কি অট্টালিকা থাকলেই সে সুখী? একজন ভ্যান চালক, একজন দিন মজুর হালাল ইনকাম করে, সে দেখবেন পান্তা ভাত খাইলেও ফ্যামিলির ভিতরে একটা ভালো বন্ডিং আছে, খুব সুন্দর এক, মানে ফ্যামিলি যে সিস্টেমটা খুব সুন্দর আছে, সবার ভিতরে একটা হৃদ্যতা ভালোবাসা আছে। কিন্তু আপনি কোটি টাকার মালিক হয়েছেন হালাল পদ্ধতিতে, আপনার ফ্যামিলিতে আপনার সন্তান আপনার কথা শোনে না, আপনার স্ত্রী আপনার আনুগত্য স্বীকার করে না। আপনি দেখবেন আপনার ভিতরে কেমন জানি, আপনার দোকানের যে কর্মচারী রয়েছে তারাও আপনার খুব বেশি উপকার করতে পারতেছে না, তারাও আপনাকে বিভিন্নভাবে প্যারা দিচ্ছে। আপনি যেন এক মানসিক ভাবে এক জাহান্নামের মধ্যে বিরাজ করছেন, এরকম একটা মনে হবে আপনার কাছে। কিন্তু আপনি একইভাবে আল্লাহর ইবাদত করেন আল্লাহে, এটা আমার থিসিস কোরআন এবং হাদিস থেকে, এবং আশা করি এটা 100% সত্য হবে এবং হচ্ছেও। আপনি একটুখানি মিলাবেন, সাপোজ ছোট্ট একটুখানি মিলাবেন, আমি আর কিছু বলবো না। আর পরকাল তো আপনার থেকে গেছে অনেক আগে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এত দুর্গুনা বেল মুফলিস, হে সাহাবীরা তোমরা কি জানো সবচেয়ে দেউলিয়া কি? তখন সচরাচর আমাদের কাছে প্রশ্ন করা হয় দেউলিয়ার সংজ্ঞা বলেন, তখন আপনি কি বলবেন? যখন কোনো দেশের বা কোনো ব্যক্তির অর্থ সম্পদ না থাকে সে দেউলিয়া, তাই না? সাহাবীরা ঠিক একই কথা বলেছিলেন, লা দিরহামাহু ওয়ালা মাতা, যার কাছে দেনার দিরহাম নেই সেই ব্যক্তি তো অসহায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, সে প্রকৃত অসহায় নয়, প্রকৃত অসহায় সেই ব্যক্তি যে ব্যক্তি সালাত পড়েছে, যাকাত দিয়েছে, ভালো কাজ করেছে, অনেক বেশি ইবাদত বন্দেগী করেছে, কিন্তু বান্দার হক নষ্ট করেছে। এই বান্দাটা যতই যাই করুক না কেন, সে এমন ভাবে দেউলিয়া হয়ে যাবে কিয়ামতের কঠিন দিনে, সেদিন তার অবস্থা সবচেয়ে শোচনীয় হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উদাহরণ দিচ্ছেন, আমার দেওয়া লাগবে না। তিনি বলতেছেন এরকম অবস্থা হয়ে যাবে, ধরে নেন আমি আপনার কাছ থেকে 100 টাকা ফাঁকি দিয়ে নিয়েছি, এটা নেওয়ার কারণে কিয়ামতের দিন কি আমার 100 টাকা দিতে হবে? দুনিয়াতে যদি আমি 1 টাকা দান করি, আল্লাহ পাক ওটাকে বৃদ্ধি করে দেয় না অনেক গুণে? আল্লাহ বলছেন, দেখবেন সূরা বাকারার 162 এবং 62 নম্বর আয়াতটা দেখেন, ওখানে আল্লাহ খুব সুন্দর করে বলছেন। আল্লাহ বলছেন দানের প্রতিদান তো এমন যে তুমি 1 টাকা দান করেছো, আর 1 টাকা দান করলে আমি আল্লাহ, সেটার উদাহরণটা এমন, আল্লাহ বলছেন যে একটা চারা বীজের মতো। আপনি 1 টাকা দান করলেন, 1 টাকা ধরে নেন একটা আপনি ধান বপন করেছেন জমিনে, ওই ধান থেকে কয়টা শীষ বের হয় বলতে পারেন? আল্লাহ বলেছেন 7টি। আল্লাহ বলে সেখান থেকে আমি বের করি 7টি শীষ, আর সেই 7টি শীষ থেকে প্রত্যেকটা শীষ ধরে নাও 100 করে দানা। কত করে দানা? 100 করে দানা। আল্লাহ বলছেন সেই 100 করে দানা
এখন 7 তাহলে কয়টা দানা হলো? 700 দানা। এরপর আল্লাহ বলছেন, শুধু এই কথা বললে আল্লাহ থেমে যান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দানের প্রতিদান তো এমন, যে ব্যক্তি 1 টাকা দান করলো, আমি আল্লাহ তাকে এরকম ভাবে গাছ হিসাবে তৈরি করে দিলাম এবং সেটাকে আমি 700 গুণ বৃদ্ধি করে দিলাম। শুধু তাই নয় রে বান্দা, আমি এইটাকে কখনো কখনো কোনো হাদিসে বর্ণনা আয়াত আল্লাহ বলেছেন, সেটাকে আমি পালি। যেমন আপনার কাছে যদি কিনা আমি একটা ভেড়া বা একটা ছাগল দিই, আপনি এটা পালতেছেন, 10 বছর পরে এটা কতগুলো হবে? অন্তত তো কমপক্ষে 10টা হবে, একটা দিলে হবে না? এবার আপনি বলেন, আমার রব এটা আপনি আজকে যদি দান করেন, এটা আল্লাহ কত বছর জীবন চালাবেন, কত বছর পালবেন? আর আল্লাহ যেটাই পালে ওটা কি ফলন কম? সুবহানাল্লাহ, কত যে দিবে। বান্দা চিন্তা করবে, আল্লাহ বলবে, বান্দা বলবে কি রে এতটা কোত্থেকে আসলো, আমি তো তেমন করি নাই। তখন আল্লাহ বলবে, বান্দা এই জায়গায় তুমি করছিলা না, তোমার সব প্রতিদান এবার তুমি নিয়ে আমি খুশি হয়েছি তোমার উপর, তুমি এখন জান্নাতে চলে যাও। প্রিয় হাজিরিন, যদি সব আপনার এরকম হয়, তাহলে আপনি মনে করছেন কি গুণ এরকম হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সাপোজ বান্দার হককে আপনাকে ছোট্ট একটা হাদিস দিয়ে আমি বুঝাই। পৃথিবীতে সবচেয়ে বেশি তিরমিজির বর্ণনায় 6টা পুরস্কারের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা শহীদ হবে তাদের জন্য। যারা শহীদ হয় এদের কোনো হিসাব আছে? এটা 6টা পুরস্কার। 1 নাম্বার, প্রথম নাম্বার, তিনি যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সময় তার রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। 1 নাম্বার। 2 নাম্বার, তিনি মৃত্যুর সময় অলরেডি তার জান্নাতের স্থান দেখতে পাবে, এটা কাউকে স্পেশালি দেখানো হবে না। শহীদকে যে স্পেশাল পুরস্কার দেওয়া এটা কাউকে দেওয়া হবে না। আমি আরেকটা হাদিস আপনাদের প্রমাণ করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার হচ্ছে, আমরা জানি প্রত্যেকটা মানুষকে কবরের সওয়াল জবাবের সম্মুখীন হতে হবে। যে সওয়াল জবাবের কথা শুনে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কবরের পাশ দিয়ে যেতেন, তখন তিনি ভেউ ভেউ করে বাচ্চা শিশুর মতো ডুকরে ডুকরে কাঁদতেন। সাহাবীরা সবাই প্রশ্ন করলেন, ইয়া ভাই উসমান ইবনে আফফান, আপনি কেন এত বেশি কাঁদছেন? তখন তিনি বললেন, তোমরা কি জানো না? সাহাবীরা প্রশ্ন করলেন, আপনি জাহান্নামের কথা শুনে এত বেশি কাঁদেন না, যত বেশি আপনি কবরে চিন্তা করে কাঁদেন। তখন তিনি বললেন, তোমরা কি জানো না, প্রত্যেকটা মানুষ যখন মৃত্যুবরণ করে, প্রথম তার পরকালীন জীবনের প্রথম ঘাঁটি হচ্ছে কবর। যদি কেউ এই কবরে আটকে যায়, প্রত্যেকটা ঘাট তার জন্য কঠিন হয়ে যাবে। আমি উসমান চিন্তা করি যে আমি উসমান এই প্রথম ঘাটিতে আটকে যাই কিনা। যদি আমি প্রথম ঘাটিতে আটকে যাই, প্রত্যেকটা ঘাটি আমার জন্য কঠিন হয়ে যাবে। হে উম্মাহ, আপনি চিন্তা করুন, আমি চিন্তা করি, তাহলে আপনার আমার কবরের কন্ডিশন কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আজকে সাআদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কাছে চলে গিয়েছেন, এবং সেই সাআদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা তিনি এত বেশি দ্বীনের জন্য কুরবান করেছেন, যার কুরবানির বর্ণনা দিতে গেলে আমি কয়েকটা খুতবা দিতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তিনি বলতেছেন যে সাআদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য এত বেশি কুরবান করেছেন, যার কুরবানিটা অতুলনীয়। আল্লাহ পাক তার জন্য এত বেশি খুশি হয়েছেন, তার মৃত্যুতে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে গেছে। সহিহ হাদিস। শুধু তাই নয়, আপনি যদি এখানে যদি কেউ মারা যায় আর বিদেশ থেকে বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে সম্মানীয় ব্যক্তিরা এসে তার জানাজায় অ্যাটেন্ড করে, সেই ব্যক্তির মর্যাদা বেড়ে যায় না? সাআদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা তিনি এত বেশি মর্যাদা সম্পন্ন ব্যক্তি ছিলেন, জমিনের যারা সম্মানীয় ব্যক্তি ছিল তারা তো ছিলই, সাথে আসমানের সম্মানীয় ফেরেশতাগুলো 70,000 ফেরেশতা তারা জানাজা অংশগ্রহণ করেছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, তার জানাজায় সবাই জন্য আসমান এবং জমিনে সবাই কেঁদেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও অনেকটা বেশি প্রেশান হয়ে গিয়েছেন, অনেকটা বেশি সাহাবীর বেদনায়, মানে সাহাবীর মৃত্যুর মানে সময়ে তার বেদনায় একেবারে মানে খুবই দুর্বল হয়ে পড়েছেন। এমন একটা অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তাকিয়ে দেখো সাআদ ইবনে মুআযের দিকে। আল্লাহর জমিনে এই যে প্রিয় মানুষটা চলে গিয়েছেন, তাকেও কবর চাপ দিবে। তাকেও কবর কি করবে? তাকেও কবর চাপ দিবে। কিন্তু যারা শহীদ হবে এদের কবরে কোনো চাপই দেওয়া হবে না। সুবহানাল্লাহ। 2টা পুরস্কার। 3 নাম্বার, কবর থেকেই আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মানে
হলুদ পাখির ন্যায়, সবুজ পাখির ন্যায় তাদেরকে জান্নাতে পাঠিয়ে দিবেন এবং তারা জান্নাতের খাবার খাবে। তাদের কবরের সাথে জান্নাতে সরাসরি কানেক্ট করে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছেন যারা শহীদ হয়েছে, যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে মৃত্যুবরণ করেছে, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, এরা জীবিত। আমরা দেখেছি অনেক কবর থেকে লাশ কয়েক বছর পরেও যেমন ছিল তেমনই বের হয়েছে, দেখেছেন না? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন শুধু তাই নয়, বিশ্বস্ত বলছেন শুধু তাই নয়, কিয়ামতের দিন স্পেশালি তাকে উঠানো হবে এবং আল্লাহ আরশের ছায়ায় রাখা হবে এবং স্পেশালি একটা মুকুট তাকে পরিয়ে দেওয়া হবে, শাহাদাত মুকুট। জ্বলজ্বল করবে তার মুকুট এবং বিনা হিসাবে, বিনা বিচারে, নির্দ্বিধায়, নিশ্চিন্তায়, নির্প্রেশানিতে তিনি জান্নাতে চলে যাবেন এবং জান্নাতে তাকে 70 থেকে 72টি হুর দেওয়া হবে। এই যে পুরস্কারের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শহীদদের, কিন্তু বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যারা বান্দার হক নষ্ট করবে তাদেরকেও জান্নাতে দেওয়া হবে। কি বললেন? সব গুনাহ আল্লাহ মাফ করবেন। বুখারী বড় হাদিস এসেছে, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা বান্দার হক বিন্দু মাত্র নষ্ট করবে তাদেরকেও কি করা হবে না? জান্নাতে দেওয়া হবে না। এবার আপনি চিন্তা করেন বান্দার হক কত ডেঞ্জার। এই বান্দার হক মানে কি শুধু কাউকে ফাঁকি দেওয়া? বান্দার হক মানে কাউকে মুখ দিয়ে কষ্ট দেওয়া। বান্দার হক মানে কারোর বিরুদ্ধে গীবত করা। বান্দার হক মানে কারো হাত দিয়ে আঘাত করা হতে পারে। এবং শুধু তাই নয়, আরো কন্ডিশন খারাপ কি হবে আপনি দেখেন। আরো কন্ডিশন যেটা খারাপ হবে সেটা হচ্ছে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কোনো ব্যক্তি এরকম কোন আচরণ করবে তখন কিয়ামতের দিন, ধরে নেন আপনি আমার কাছ থেকে 100 টাকা ফাঁকে দিয়ে নিয়েছেন, আমি আপনাকে ধরবই। এ ধরা আপনাকে দিতেই হবে। দুনিয়া আপনি আমার উপর যত অত্যাচার করেন না কেন, আল্লাহে প্রত্যেকটা বিচার আল্লাহ পাক সেদিন করবেন। এমন বিচার করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের মধ্যে বলছেন যে সেদিন মানুষগুলো তার আমলনামা দেখে, তার বিচার অবস্থা দেখে বলবে যে মা লিহাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা যেখানে একটা ছোট্ট বিন্দু পরিমাণ আমলও পর্যন্ত বাদ যায় না। দুনিয়াতে আপনি যত ক্ষমতা দেখান, দুনিয়াতে আপনি যত বাহাদুরি দেখান, দুনিয়াতে আপনি যত পাওয়ার দেখান, দুনিয়াতে আপনি যত ফাঁকিবাজি করেন, যত চোরামি করেন না কেন, আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহ পাক আপনার পুঙ্খানুপুঙ্খ জবাব দিতে হবে আল্লাহর আদালতে। এবং সেদিন আপনাকে ঋণ পরিশোধ করতেই হবে। কিভাবে? 1 নাম্বার, আপনি হয় আজকে 100 টাকা নিয়েছেন, সেদিন ওই যে সুদে লাভে আপনি আমারে ওই সওয়াব দিয়ে দিবেন। এখন ধরেন আমি পাপী, আমি একজন গুনাহগার, আমার কোনো আমলই নেই, আমি জাহান্নামে নিশ্চিত। সেদিন আপনি কি করতেছেন? আপনার আমল থেকে আমাকে আমল দিচ্ছেন, ব্যাস আমি নিয়ে চলে গেলাম। এখন বলেন আমি, সেদিন মানুষ একটা আমলের জন্য হলেও তার মার কাছে বাবার কাছে, আয়াতগুলো আমরা সবাই জানি। তো এই সময় কেউ কি করবেন? প্রত্যেকটা মানুষ তারা হতাশ হয়ে যাবেন, তার মা এবং বাবা উপকার করবে না। আপনি যদি আমার 100 টাকা নিয়ে বা সামনে একটা বড় কথা বলে আপনি যদি কিয়ামতে আমার উপকার করেন, আপনার সে বন্ধু আর কে আছে? আসেন আপনাকে আহলান ওয়া সাহলান। কিন্তু আপনি বিপদে পড়ছেন। আল্লাহু আকবার। সেদিন আপনার মা এবং বাবা আপনার শত্রু হবে, কিন্তু যে বছর আজকে দুনিয়া আপনার ক্ষতি করতে সে আপনার বন্ধু। এই জন্য এই বন্ধুগুলোকে আহলান সাহলান জানান, তা খাওয়ান, ওর বাসায় নিয়ে দাওয়াত দেন, ইফতারি দাওয়াত দেন। তুই তো আমার উপকার করবি, তোর জন্যই তো সবকিছু আমার। এখন ধরে নেন ও বেচারার কোনো সওয়াবই নেই, সবই গুনাহ। কি নাই? মনে করেন সবার দিতে দিতে কি হয়ে গেছে, সব শেষ। এখন আছে শুধু ওর গুনাহ। এখন আমারও আছে গুনাহ, ওর কাছে কোনো সওয়াব নেই, দিবে কি? তখন কি করা হবে? আমার যে গুনাহগুলো ছিল সব ওর কাঁধে, আমি এখন নিষ্পাপ। কোথায়? জান্নাতে। আপনি আমার গুনাহ নিয়ে বিশাল সওয়াব করে জাহান্নামে। এবার বলেন আপনার সাথে দেউলিয়ার কি আছে? প্রিয় হাজিরিন, এজন্য আসুন, বান্দার হক খুব সিরিয়াস জিনিস। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই রমাদানকে আমরা প্রোডাক্টিভ যত ইবাদত দিয়ে করি না কেন, সবচেয়ে বড় ইবাদত বান্দার হক থেকে আপনাকে বিমুখ থাকা, শিরক থেকে বিমুখ থাকা, বেদাত থেকে দূরে থাকা। এগুলো আপনাকে আমাকে একেবারে নিঃশেষ করে দিয়ে দেবে। আমরা বুঝছি না। দুমায়ে দেখবেন মানে একখানে বসলেই তো গীবতের অভাব নেই, তহমুদের অভাব নেই। দেখবেন একটা কাহিনী ঘটে নাই, হুট করে উনি একটা বানোয়াই দিচ্ছে। মানে জাল হাদিস তৈরি করার লোক থাকলে, মানে সময় থাকলে উনি জাল হাদিস তৈরি করতেন। এরকম আল্লাহর বান্দা অনেকে আছেন, নতুন নতুন খবর তৈরি করতেছে। মানে মিডিয়ার দায়িত্ব যে উনি এত বেশি স্ট্রং ভাবে পালন করেন, ওনার হাদিয়া দেওয়া দরকার। এই যে বহু শ্রেণীর মানুষ আপনারা যারা আছেন, সাবধান হয়ে যান। সমস্যা নেই, দুনিয়া আপনি আমার ক্ষতি করলেও পরকালে উপকার করবেন, আপনি আমার বন্ধু। আসেন আপনার সাথে বুক মিলাই। এটা খেলে আমার দিকে বলছে না, কিন্তু মানুষ আমভাবে বলতেছে, আবার মনে করেন না যে আমি বলছি, এটা তো উদাহরণ হিসেবে বলতেছে। এই জন্য আমরা কি করবো তাহলে রমাদানে? এই 10 দিন প্রথমত বান্দার হক থেকে দূরে থাকবো।
বেশি বেশি গুনাহ মাফ করার জন্য সাদাকা করব। এরপরে কি করব? বেশি বেশি আমরা কি করব? 10 দিন ইতিকাফ করার চেষ্টা করব। যদি ইতিকাফ করা 10 দিনে সম্ভব না হয়, আপনি রাতের বেলা অন্তত মসজিদে থাকার অভ্যাস করেন। কারণ কদর কোন সময়? রাতে। রাতে থাকলে অন্ততপক্ষে আপনি কদর পাবেন ইনশাআল্লাহ। কিন্তু এটা ফাঁকিবাজি, কিন্তু এটা মূল না, এটা সুন্নাহ না, এটা কোনো হাদিসেও মনে হয় নাই, আমি পাই নাই কোথাও, আমার জানা নেই। কিন্তু অন্ততপক্ষে কি আর করবো, আপনি তো মোটেই পারতেছেন না, তা কিছু একটা সুবিধা করে দিলাম আর কি। তা আমরা আসলে দেখবেন, আমাদের একটা অভ্যাস কি জানেন, আমরা সবসময়ের জন্য সুন্নাহ মানার ব্যাপারে খুব তৎপর, কিন্তু ওই সুন্নাহ যে সুন্নাহ আমার পক্ষে যায়, ওই সুন্নাহ আমি মানি না যে সুন্নাহ আমার বিপক্ষে যায়। ইনিয়ে বিনিয়ে হাদিস অস্বীকার করেন না বা আয়াত অস্বীকার করেন না, কিন্তু ইনিয়ে বিনিয়ে উনি আড়াই যাওয়ার চেষ্টা করেন। আমাদের অভ্যাস এটা। এটা অভ্যাস হচ্ছে মুনাফিকদের অভ্যাস। ক্লিয়ারলি বললাম, এটা কাদের অভ্যাস? মুনাফিকদের অভ্যাস। আর ইন্নাল মুবাযযিরিনা কানা সরি, আল্লাহ বলছেন কি, যে মুনাফিকদের, হ্যাঁ একটা কি জানো, হ্যাঁ ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুনাফিকদের স্থান কোথায়? জাহান্নামের সবচেয়ে তলদেশে, যেখানে ডোনাল্ড ট্রাম্পও থাকবে না। কে থাকবে না? কোন খ্রিস্টান কুফফার তারাও থাকবে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করতে তৌফিক দান করুন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই 10 দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন বা এই রাত, কিন্তু এই 10 দিনে আমাদের সবচেয়ে বেশি মার্কেটে ভিড় হয়। কিন্তু এই সময় মসজিদে ভিড় হওয়ার কথা ছিল, এই সময় ইবাদতে ভিড় হওয়ার কথা ছিল। আপনি যখন দেখবেন যে না, আপনি এই 10 দিন ইবাদতে ভিড় না করে আপনি ভিড় করছেন দুনিয়ার বিলাসিতায়, তখন বুঝবেন ওই যে অবস্থা কাহিনী। আপনার গতকালকেও একটা খবর দেখলাম, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সেখানে তারা ইন্ডিয়া জেতার কারণে তারা কি করছে, ওখানে বিজয় মিছিল করতেছে, পতাকা উড়াচ্ছে, এবং মসজিদের সামনে তারা এটা করতেছেন, সাথে সাথে আবার কি করতেছেন যে ওই ওখানে বিভিন্ন বাজি উড়ানো, বাজি ফুটানো ইত্যাদি ইত্যাদি করতেছে। পরবর্তীতে মসজিদ থেকে এসে তারা বোঝানোর চেষ্টা করছে যে আপনারা এগুলো কেন করতেছেন, আমরা এগুলো সলভ করতেছি। তখন তাদের উপরে বেধড়ক মারপিট করা হলো, তাদের গাড়িগুলো পুড়িয়ে দেওয়া হলো, তাদের সিএনজি গুলো পুড়িয়ে দেওয়া হলো, নিউজ আপনারা দেখেছেন বোধহয়। এরপরে হচ্ছে তাদের ভিতর থেকে দেখে, সেখানে প্রশাসন ছিল, তারা কিছুই বলে নাই। সেই জায়গায় আরো কি করা হয়েছে, তাদের আপনার 12 জনকে অ্যারেস্ট করা হয় কালকে। প্রতিবেশী রাষ্ট্রের অবস্থা। আর আমার বাংলার অবস্থা এখন কি, আপনারা তো দেখছেন, ধর্ষণ বিরুদ্ধে কথা বলার কারণে আমার উপর অনেকে ক্ষুব্ধ হয়েছেন। আরে ভাই, দিন মানে আমরা কি খালি সালাত মনে করি? দিন মানে কি শুধু ওই রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া? দিন কি কমপ্লিট না? কেন আমরা দিনটাকে ছোট্ট বিষয়ের ভিতরে আবদ্ধ করে ফেলি? তো আমরা এই সময় কি হলো, এখন দেখবেন ধর্ষকের শাস্তি দেওয়া, প্রকাশ্যে শাস্তি দিতে হবে। যার উপর আক্রমণ করা হয়েছে সে গতকালকে আসিয়া নামে যে মেয়েটা মৃত্যুবরণ করেছে, আপনারা দেখেছেন। কিন্তু তার ধর্ষককে এখনো কোনো কিছু করা হয় না। এটা সেকুলার রাষ্ট্রের অবস্থা। কিন্তু যদি এখানে আল্লাহর বিধান চলতো, তারা একদিনের মধ্যে তাকে শেষ করে দেওয়া, পরবর্তীতে আর কেউ এটা সাহসও করতো না। আমরা চাই সবাই, আমি যদি বলি আপনার মেয়েকে উপর ধর্ষণ করা হয়েছে এবং আপনার মেয়ে মারা গিয়েছে, এবং ধর্ষককে যদি আপনার সামনে আনা হয়, আপনি কি করবেন? চুম্মা দিবেন ওরে? আপনার কাছে বলে তো আপনি ওরা হত্যা করবেন আগে। তাই ইসলাম এটা বললে আপনি জঙ্গিবাদ বলেন কেন? ইসলাম বললে এটা মৌলবাদ বলেন কেন? ইসলাম বললে আপনি বলেন কেন দেশটা মোল্লাতন্ত্র হয়ে গিয়েছে কেন? ইসলাম তো শান্তির জন্য করেছে। এই কথা বললে অনেকের সহ্য হয় না কেন? এরপরে দেখবেন তারা একটা জিনিস বলছে, এটা খুব বড় আকার একটা ফিতনা, এটা ভেঙে দেওয়া দরকার। সেটা হচ্ছে কি, তারা বলতে চাচ্ছে যে এখন যদি কিনা আমরা কি আল্লাহ বলেছেন যে কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, পুরুষরা কি করবে? প্রত্যেকে সবাই চোখ নিচু করে রাখবে, পর্দা করে পুরুষরা। এটা ইসলাম। তারা বলতেছে ইসলাম এটা বলেছে, আমি একজন মুসলিম, এটা আল্লাহ বলেছে, এটা করতে হবে। কিন্তু পোশাক আসলে মেটার না, পোশাক যে কেউ যা তা পড়তে পারে। তাদের স্লোগান এটা, পোশাক আমি যা তা পড়তে পারি, কিন্তু তুমি আমার দিকে তাকাইতে পারবো না, তাকাইলেই তুমি ধর্ষক, তাকাইলেই তুমি সমস্যা। আরে ভাই ঠিকই তো আছে, ইসলাম তোমার মতো এক গেমে চিন্তা ভাবনা করে না। ইসলাম দুই দিকে বলছে। ইসলাম পুরুষদেরকে পর্দার কথা বলছে, নারীদেরকেও বলছে। আর তারা এখন বলছে কি শুধু ধর্ষকের বিচার হতে হবে। কেন? আপনি বিড়ালের সামনে মাছ ভেজে রেখে দিলেন আর দিয়ে বলছেন খবরদার বিড়াল খাবি না, খাললে মেরে ফেলবো। তা আপনি কি বুদ্ধিমানের কাজ করছেন? এটা তো বোকামির কাজ করছেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে অন্তত পক্ষে আমরা কদর রাতগুলোতে বিশেষ ইবাদত করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার।